হ্যালো আমার মিয়া ভাই ও বুঝিরা বে কেমন আছো? নেত্রকোনা কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকে যারা আমার ভিডিও দেখতেছো ফটাফট কমেন্ট করে লাও, সেই সাথে বুঝির পেজটা ফলো দিবা। কেলা কেমন আছো, কই আছো জানাইবা। আজকে আছে একটা রেসিপি লইয়া দেখো যে কইও না যে রান্না কি আইতাম আইছে। আজকে আমার মনটা চাইছে হিদল দিয়া তরহারি সালুন খাইতাম, মূলা হাতা সালুনে তরহারি হাতালাতা। এই হাতালাতা সালুন আমার কাছে হিদল দিয়া এত স্বাদ লাগে, যদি বিশ্বাসটা করুন। জাগাত বইয়া আপনি 2 প্লেট ভাত খাইল তারবেন, বিশ্বাস করুন এই সালুন অত স্বাদ লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমরা নেত্রকোনা এইভাবে সালুন আমরা কইরা খাই। আমি খাই আর আমার কাছে পছন্দ, কার কাছে কেমন পছন্দ কইতারি না। বাজারতে আনছি 2 মুঠা শাক আনছি, তোর তাজা একেবারে মূলা হাতা শুধু শুধু লেমলেমা হয়ে রয়েছে। এই হাতাটি আমি সুন্দর করে ধুয়ে লইতাছি, লমলমে দইয়া দিছি, কয়েকটা দন দিছি আর একবার দইতাছি, ভালো করে দইতাছি একবার কলকলে। আপনারা বে হাগা পাতা ভালো করে দইবেন একবারে, বুঝছেন। বাজার থেকে যে আনা হয় এর মধ্যে কিন্তু বিরাট বালি থাকে, এই বালিটি পরিষ্কার করে দইবেন, সুন্দর করে কলকলে দইবেন। আমি কিন্তু কয়েকবার দইছি। হাগা পাতা মধ্যে ভালো লাগলে কসকস কসকস করে দাঁতে সিহার মধ্যে এইবারে খাইতে মনটা চায় না। আর আপনারা বে তো জানুন হাগা পাতার মধ্যে ও তো ভিটামিন থাকে, বিরাট ভিটামিন থাকে। আমি কিন্তু বেশিরভাগ হাগা পাতা পছন্দ করি। শাক সবজি আশেপাশে লাগাইবেন বেশি করে, বুঝুন আপনারা। আমি গ্রামের বাড়িতে কিন্তু হাগা পাতা তরকারি লাগাই, লাউ ডুগা লাগাই, ডেঙ্গা লাগাই, জিঙ্গা লাগাই, বিভিন্ন তরকারি লাগাই কিন্তু খাই। আপনারা আশেপাশে জায়গা থাকলে এভাবে হাগা পাতা লাগাই খাইবেন, অনেকটাই উপকার পাইবেন, বুঝুন। ভিটামিন আছে এমনিতেই, আর শাগা পাতা খাওয়া ভালো, শরীরের জন্য ভালো উপকার, ভিটামিন আছে, ঠিক আছে। আমি কি করছি, এই যে দেখুন, এই যে আমরা নেত্রকোনার এই যে দেখছুন, এই যে হিদল হিদল কি সুন্দর সেপা হিদল দেখছুন, চিনছুন আপনারা। দেখুন যে এটা আমরা কাছে এত ভালো লাগে, ভর্তা তরকারি অনেক কিছু আমরা রান্না করে খাই এটি দিয়ে, বুঝছেন। পরে আমি এই যে পুরি শুটকি আছে না, পুরি শুটকি সোহাইয়া বাদে এগুলা বানানো হয়। আমি বাজার থেকে কয়টা পুরি শুটকি আনছিলাম, এত দাম রে ভাই, কি কইতাম। হিদল অত দাম হয়ে গেছে, ব্যাগটাই দাম এখন, কোনটা হস্তা আছে, হস্তা কোনটাই নাই গা। মানে এটি সুন্দর করে আমি লইছি, কয়েকটা গেরান আছে, বিরাট গেরান। আর এই যে এনে লইছি আমি হয়েছে হাগা ফাতারি লইছি, মূলা হাগ আছে না, ছোট ছোট আলু গুঁড়া আছে না, আলু গুঁড়াও দিছি সাথে। আলু গুঁড়া দিলে অত টেস্ট হয়, যদি বিশ্বাসটা করুন। আপনি এবার রান্না করে খাইবেন, ট্রাই করে দেখবেন মেলা ভালো লাগবো। আপনি 2 প্লেট ভাত জায়গা দুয়ে খাইতে পারবেন। তা আমি কি করছি, এটি সুন্দর করে ধুয়ে টুয়ে লইছি, লবণ দিতেছি, এর মধ্যে এখন একসাথে মিশাইয়া রান্না করবাম। এবার রান্না করলে বিরাট টেস্ট হয়। মাহায়া যাহা তরকারি রান্না করে খাইছো আপনারা কমেন্টে কইবেন। আমার কাছে বেশি ভালো লাগে এবার মাহায়া তরকারি রান্না করলে সব মিশাইয়া একসাথে বাদে রান্না করে খাইলে দিহুন যে ফুরা ফুরা করে সালুনটা রান্না করবেন, কত স্বাদ হয়, মেলা ভাল লাগে আমার কাছে। মানে এখানে ওই যে পেঁয়াজ রসুন দিয়েছি, বেসাইয়া পেঁয়াজ রসুন দিছি, একসাথে মিলাইছি মশলা আদা জিরা, তো আর দেওয়ান লাগে না। এটির মধ্যে মনে করুন যে হিদলে সালুন, যেহেতু পেঁয়াজ রসুন একটু বেসাইয়া দিলে ভালো লাগে। বাদে কাঁচামরিচও দিয়েছি, ব্যাগটাই দিছি, লবণ হলুদ মরিচ, এখন তেলটা দিয়েছি। এই তেলটা দিয়া সুন্দর হয়ে বাদে এদিকে একবারে মিশাইবাম। তা আপনারা এইভাবে সালুন খাইবেন, ভালো লাগবো। আমরা নেত্রকোনা এইভাবে বেশি পছন্দ করি। কোন দেশে কোন জেলা কিভাবে খায় তা আমার জানা নাই গিয়া, তবে আমরা দেশে এভাবে খাওয়া দাওয়া আমার কাছে ভালো লাগে। এবার রান্না খাই ফুটকি তরকারি আসি হিদল, এই যে হিদল দিয়ে আমি সুন্দর করে দইতাছি, কসলায় ধুইছি। এটির মধ্যে আগেও ধুইছি সুন্দর হইয়া, লবণ দিয়েও কসলায় ধুইছি, ধুইয়া একদম মিশাইয়া এটি একটু লাগাইতাছি, হাতে দিয়ে ভালো করে মিশান লাগবো। এটা হচ্ছে মাহানি তরকারি। মাহানি তরকারি কিন্তু বিরাট স্বাদ হয়। আগের যুগে মানুষ আছে না, মা চাষিরা কিন্তু এই বেসালুন নামতো, অত স্বাদ হইতো, বিশ্বাসটা করুন। একবারে জাগাত বইয়া 2 প্লেট ভাত খাইতো মাছাশিরা, এবার রান্না করে খাইতো। তে আমি আজকে এই মাছাশিরা যে রান্না করতো, এবার আমি রান্না করতেছি সুন্দর হইয়া। তে আপনার বিহে কই কার কেমন পছন্দ তা জানি না, আমি এবার রান্না করে খাই, ভালো লাগে। মাঝে মধ্যে আপনার লগে শেয়ার করি, গপ্প সপ্প করি, মেলা ভালো লাগে। কেলা কিতা কইন আমি জানি না, তবে কমেন্টে জানাইবেন আপনাদের মতামত। আমার ভিডিও কেমন লাগে, আমার দেশের ভাষা আপনার কাছে কেমন লাগে। তবে আমার দেশের ভাষা আমার কাছে অনেক বিরাট ভালো লাগে, যেহেতু আমার বাড়ি নেত্রকোনা, আমার এই জন্মস্থান, আমার বাসা আমার কাছে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কমেন্টে কইবেন ভালো লাগে কিনা, ঠিক আছে। বে ভালো থাকেন, যে মেলা গপ্প সপ্প করছি, যাই গিয়া আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।